মেয়ের বাড়ি থেকে বের হয়ে সামান্য সময়ের জন্য চলে গেলাম বিশাল বড় এক বটগাছ দেখতে। তার আসলে কত বয়স সেটা আসলে জানা নেই। বিশাল বড় জায়গা জুড়ে এই বটগাছটা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর বটগাছ। মানে এটা দেখার জন্য আর এটা পুরোপুরি ভিডিওটা আমি নিতে পারিনি, আমি গাড়ির ভিতরে বসে থাকতে হয়েছিল কারণ মাহাদি মুস্কান ঘুমিয়ে গিয়েছিল। তো যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করে দিয়েছি আর কি। মনে হচ্ছে যেন পুরো একটা এলাকা জুড়ে এই বটগাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। বটগাছ দেখার পরে আমরা চলে যাচ্ছি একটু সদর হসপিটালে। আমার এক বৌমা অসুস্থ খুব, তো তাকে দেখার জন্য ঈদটাই তার সেই হসপিটালে কেটেছে আর কি, আমার বড় ননদের ছেলের বউ। এর মতো আপনাদের একটা এই যে ট্রেনিং ভিডিও সবাই করতেছে, অথচ আমি এখনো পর্যন্ত করতে পারলাম না। কিন্তু সবাই করতেছে হলুদ দিয়ে, আর আমি করলাম কি দিয়ে বলেন তো? রং দিয়ে করলাম আর কি। তো এটা আমার কাছে এত ভালো লেগেছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো হলুদ দিয়ে অনেকবার করার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে সেইভাবে হয়নি। ভালো হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ট্রেন্ডিং ভিডিওটা সবাই করতেছে, তো আমিও একটু করে নিলাম আর কি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এখান থেকে আমরা কিন্তু যে সদর হসপিটালে চলে যাচ্ছি আর কি। ওই বটগাছটা দেখে তারপরে সদর হসপিটালে চলে যাচ্ছি, ওখান থেকেই বাড়িতে চলে যাব। তো সারাটা দিন কিন্তু অনেক অনেক জায়গায় আমরা ঘুরেছি। তো সাতক্ষীরায় তো যাওয়ার পথে এই যে এটা কিন্তু সাতক্ষীরা মেডিকেল কলেজ আর কি, 500 শয্যা বিশিষ্ট। তো এইখান থেকে আমরা যাচ্ছি আর এদিক দিয়ে যেতে হয় আর কি। তো এখান থেকে যেহেতু মেয়ের বাড়ি দিয়ে যাচ্ছি, তো এটা রাস্তার ধারে ওটা পড়ছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকটা এরিয়া জুড়েই কিন্তু এই মেডিকেল কলেজ দেখতেই পাচ্ছেন, অনেকটা এরিয়া জুড়ে এই মেডিকেল কলেজটার পাশে অনেক দোকানপাট, যেটা নতুন নতুন আরও হচ্ছে আর কি। তো আমার ননদের ছেলের বউ আর কি সাতক্ষীরা সদর হসপিটালে ভর্তি, আর অনেক দিন যাবতই ভর্তি। আমরা এই সদর হসপিটালে চলে এসেছি, অনেক দিন যাবতই এখানে ভর্তি। আসলে খুবই অসুস্থ, বারবারই জ্ঞান হারিয়ে ফেলতেছে আর কি। আর ঈদের আগে থেকেই এখানে ভর্তি, ঈদের দিনও তার এখানে থাকতে হয়েছে, যেটা আসলে খুবই কষ্টদায়ক। বাড়িতে একটা ছেলের বউ মাত্র, বাড়িতে থাকার কথা ছিল কিন্তু অসুস্থতার জন্য হসপিটালে থাকতে হলো। তো আমরা যাওয়ার পরেই কিন্তু মোটামুটি দেখা করে একটু কথা বলার পরপরই আবারও জ্ঞান হারিয়ে ফেলেছিল। তো কিছুক্ষণ অপেক্ষা করে জ্ঞানটা ফিরলে তারপরে আমরা চলে এসেছি আর কি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। আর আমার বৌমার জন্য সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।